বাংলার ইতিহাস আর সংস্কৃতির অমূল্য ভাণ্ডারে রাজশাহী যেন এক স্বর্ণমুকুট। আর সেই রাজশাহীতেই নিভৃতে দাঁড়িয়ে আছে এক স্থাপত্যের নিদর্শন, বাগধানী মসজিদ। শতাব্দী পেরিয়ে আজও যেটি আমাদের স্মরণ করিয়ে দেয় এক বর্ণাঢ্য ঐতিহ্যের কথা। পবা উপজেলার নৌহাটা পৌরসভার বাগধানী কাচারিপাড়ায় মসজিদটির অবস্থান, যা এখন পর্যন্ত রাজশাহী জেলার যে কয়টি প্রাচীন নিদর্শন রয়েছে তার মধ্যে অন্যতম। ধারণা করা হয় এই মসজিদটি নির্মিত হয় 1700 থেকে 1800 শতাব্দীর মাঝামাঝি সময়ে। যদিও নির্মাণের সুনির্দিষ্ট সাল জানা যায় না, তবু এর স্থাপত্যশৈলী প্রমাণ করে এটি একটি মুঘল আমলের নিদর্শন। মসজিদটির নির্মাণ শৈলীতে রয়েছে মুঘল স্থাপত্যের ছাপ। ইট ও চুনসুরকির মাধ্যমে নির্মিত এই মসজিদে রয়েছে 3টি গম্বুজ। প্রবেশপথে খিলান এবং দেয়ালের অলঙ্করণে দেখা যায় তৎকালীন কারিগরদের নিখুঁত শিল্পকর্ম। মসজিদের প্রতিটি অংশ যেন কথা বলে অতীতের, ঐতিহ্যের এবং শিল্পের। মসজিদটির দৈর্ঘ্য 80 ফুট এবং প্রস্থ 40 ফুট, আয়তন 3200 বর্গফুট। স্থানীয়ভাবে কথিত আছে যে এক রাতে জিনরা এই মসজিদটি তৈরি করেছিল, তবে বিষয়টি সঠিক নয় বলে জানান মসজিদের মুসল্লিরা। তারা বলেছেন এই মসজিদটি মানুষের তৈরির সময় থেকে মুসল্লিরা এখানে নামাজ আদায় করে আসছেন। 3 গম্বুজ বিশিষ্ট ঐতিহাসিক শাহী জামে মসজিদটি আকারে ছোট। মসজিদের মূল জায়গায় মাত্র 87 জন মুসল্লি নামাজ আদায় করতে পারেন, তবে একসঙ্গে অনেক মুসল্লির নামাজ ব্যবস্থার স্বার্থে এটি সম্প্রসারণ করা হয়েছে। সম্প্রসারণ হলেও আগের আদলেই রয়ে গেছে মসজিদটি। মসজিদের পশ্চিমে রাজশাহী তানো সড়ক, পূর্বে বারনয় নদী। মূলত বারনয় নদীর ধারে এই মসজিদটি নির্মাণ করা হয়েছিল। একটা সময় বারনয় নদী একমাত্র পথ ছিল বাগধানী গ্রামের। তখন এই মসজিদের পাশে ঘাট ছিল। নদী তীরের এই ঘাট ঘেঁষে সপ্তাহে 2 দিন করে হাটও বসত। এটাই ছিল পবার সবচেয়ে পুরনো হাট। এখন সেই জমজমাট অবস্থা আর নেই। বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তথ্য মতে মসজিদটি 1701 খ্রিস্টাব্দে নির্মিত। নান্দনিক নির্মাণশৈলী ও ঐতিহাসিক নানা উপাখ্যান বাগধানী জামে মসজিদকে স্থানীয়দের কাছে কিংবদন্তি তুল্য করে তুলেছে। একসময় ধারণা করা হতো এখানে নামাজ আদায় করলে ও কোনো কিছু মানত করলে ইচ্ছা পূরণ হয়। শিক্ষা ও সচেতনতা বাড়ায়, কুসংস্কার দূর হয়েছে। তারপরও এই মসজিদে প্রায় প্রতি শুক্রবার দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা আসেন, সঙ্গে নিয়ে আসেন ছাগল, হাঁস, মুরগি। ঐতিহ্যবাহী মসজিদটি দৃষ্টিনন্দন নির্মাণশৈলী যে কোনো পর্যটককে বিমোহিত করে। মসজিদটির ভেতরে ঢুকতেই সদর দরজার শিলালিপিতে চোখে পড়বে ফার্সি হরফের লেখা, যেখানে কালো অক্ষরে লেখা আছে মুন্সি মোহাম্মদ এনায়েতুল্লাহ এই মসজিদটি নির্মাণ করেছে। মসজিদটির 4 কোণায় নকশাখচিত গম্বুজাকৃতির মনোরম পিলার রয়েছে। মসজিদটিতে 3টি মেহরাব, 3টি দরজা, 2টি জানালা ও 1টি মিনার রয়েছে। এছাড়াও মসজিদের চারপাশে দেয়ালের বাইরে ও ভেতরে চীনা মাটি খচিত নকশা রয়েছে। বর্তমানে বাগধানী মসজিদ সংরক্ষণের অভাবে কিছুটা জীর্ণ, তবে স্থানীয়দের ভালোবাসায় এটি আজও ব্যবহৃত হয় নামাজের জন্য। বিভিন্ন সময়ে আংশিক সংস্কার হয়েছে, তবে এটি একটি পূর্ণাঙ্গ সংরক্ষণ প্রক্রিয়ার অপেক্ষায়। এরকম আরও অজানা ঐতিহ্য সম্পর্কে জানতে আমাদের ফলো করুন।